এই আল্লাহর ভয় যদি হাসিল করতে পারি, আপনি কাহার উপরে আর জুলুম করতে পারবেন না। আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। আপনি হারাম খাইতে পারবেন না, অন্তরাত্মা কেঁপে উঠবে। মিথ্যা বলা আপনার দ্বারা সম্ভব হবে না। আপনি শেষ হয়ে যাবেন, নিষ্পেষিত হয়ে যাবেন। মিথ্যা আপনার জবান দিয়ে বের হবে না। গীবত করা আপনার দ্বারা, গীবত করার চেয়ে আগুনে জ্বলে পড়ে মরে যাওয়া আপনার জন্য সহজ হবে। গীবত করব আমি, আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। কাউকে খুন করবেন, কাহারো টাকা মেরে খাবেন, আপনার দ্বারা সম্ভব। আপনি নিজেকে টুকরা টুকরা করতে প্রস্তুত, কিন্তু সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কাউকে কষ্ট দেওয়া আপনার দ্বারা সম্ভব না, যখন তাকওয়ার সম্পদটা হাসিল হবে। বিশাল বড় সাগর নয়, নদীও নয়, বড় বড় দিঘিও নয়, ছোট্ট একটা পুকুরের মধ্যেও যদি একজন মানুষকে ফেলে দেয়, আর সে যদি সাঁতার না জানে, সে ডুবে যাবে। ছোট্ট পুকুর, পানিতে ডুবে মারা যাবে। আর একটা ছোট বাচ্চা যার বয়স 6-7, সাঁতার জানে, এর পুকুর তো নয়, দিঘি তো নয়, খাল তো নয়, নদী তো নয়, সাগরে ফেললেও কি সে ডুববে? সাঁতার জানে তো। তদ্রূপ তাকওয়ার দৌলত যে হাসিল করছে, আল্লাহর মুহাব্বতের দৌলত যে হাসিল করছে, হাজারো গুনাহের পরিবেশে যদি তাকে নিক্ষেপ করা হয়, সে এমন দৌলত হাসিল করছে, তার ডান বামে তাকানোর সুযোগ নাই। তার দ্বারা কবিরা তো দূরের কথা, সগীরা গুনাহ করা সম্ভব না। আসল দৌলত হাসিল করছে, যেই দৌলতের জন্য 30 পারা কোরআন আল্লাহ পাক নাজিল করছেন। এই তাকওয়ার দৌলতের জন্য 30 পারা কোরআন আল্লাহ পাক নাজিল করছেন। 23 বছরে, 23 বছরে মুসা আলাইহিস সালাম তো তুর পাহাড়ে গেছেন আর তাওরাত নিয়ে আসছেন সহজে। কোরআনে কারীম সহজে নয়, একটা একটা আয়াত, একটা একটা সূরা, ধীরে 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 যেন মানুষ গ্রহণ করে নিতে পারে। আল্লাহ পাক জাল্লে জালালু আমাদেরকে তাকওয়ার সম্পদ হাসিল করার তৌফিক দান করেন। বাবা